এই গুগল শিটে এখানে ডেট দেওয়া আছে, তো আমরা ডেট বাই ডেট কাজ করব। প্রত্যেক দিন যে যে ডেট দেওয়া থাকবে প্রত্যেকটা ডেটে 3টা করে বা 4টা করে সর্বোচ্চ ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো প্রথমে যেভাবে কাজ করব, এটা হচ্ছে আমাদের মেইন সাইট। তো এই সাইটে আমরা ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দেবো, লগ ইন করলাম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মেইন সাইট। ওকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মেইন সাইট। তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে গেলাম লগইন এর পরে। ড্যাশবোর্ড থেকে আমি অল পোস্টে চলে গেলাম, পোস্ট অল পোস্ট। ওকে, এখানে অল পোস্টটা থাকুক। এখন আমাদের প্রথম ভিডিওটা, আচ্ছা এগুলো হচ্ছে ভিডিও টাইটেল, মানে ওয়েবসাইটে যেটা পোস্ট হবে সেগুলো হচ্ছে ভিডিও টাইটেল বা ভিডিও রিলেটেড পোস্ট আর কি। তো এখন এইটার টাইটেলটা হচ্ছে, এই পোস্টের টাইটেলটা হচ্ছে এইটা। সো এখান থেকে আমরা টাইটেলটা কপি করব, কিন্তু এই টাইটেলটা কপি করার আগে আমাদেরকে এই ক্যাটাগরির দিকে লক্ষ্য করতে হবে। এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে দেখতে হবে যে আগে এই টাইটেলটা কোন ক্যাটাগরিতে যাবে। এখানে দেওয়া আছে যে এই টাইটেলটা যাবে হচ্ছে 1-2 year experience webinars and whole heart tutorials। ওকে, whole heart tutorials। সো এই দুইটা ক্যাটাগরিতে হচ্ছে এই ভিডিওটা পোস্ট করবে। তো এটার জন্য আমরা এইভাবে যাব না, আমরা যেরকম আগে নর্মালি যাই অ্যাড নিউ, এভাবে আমরা যাব না। আমরা এখান থেকে আগে ক্যাটাগরিটাকে নিয়ে যাব, যাতে আমাদের কিছু ডিফল্ট কিছু ডাটা সেভ হয়ে থাকবে। আচ্ছা, তো প্রথমে আমি এইটা চুজ করি, 1-2 years ওয়েব এক্সপিরিয়েন্স ওয়েবিনার্স। এখানে আমি যে অল ক্যাটাগরিতে ক্লিক করে এইটা আগে ফাইন্ড করি। তো এই যে 1-2 years এক্সপিরিয়েন্স ওয়েবিনার্স, তো এটা নিয়ে ফিল্টার দিলাম। ফিল্টার দিয়ে প্রথমে যাই আসুক, আমি একটা নিয়ে নিলাম, যেহেতু একটা এইটা আছে এখানেই আছে। তো এখান থেকে এই পোস্টটা কিন্তু দেখা এখানে 3টা ক্যাটাগরিতে আছে। তো এখন যেটা করব, আমি এটাকে কোলন করব, কোলন। এখানে ক্লিক করে কোলন করব, প্রত্যেকটা পোস্টে ক্লোন করব। কোলন করার পরে এরকম একটা ড্রাফট হয়ে যাবে। তো এই ড্রাফটে আবার আমি এডিটে ক্লিক করব। আচ্ছা, এখন আমরা এই জায়গায় ব্লগ পোস্টটাকে এডিট করব, দেন পাবলিশ করব। আচ্ছা, কিভাবে এডিট করব? টাইটেলটা কপি করলাম, এখান থেকে কপি কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট শেষ। এখন এই জায়গাটায় আমাদেরকে মানে লিংক তৈরি করতে হবে। লিংকের নিয়ম হচ্ছে সব দাড়ি কমা যা আছে সব উঠে গিয়ে ডট ড্যাশ হবে। আমি একটা নোটপ্যাডে দেখাই জিনিসটা, তাহলে ভালো বোঝা যাবে। আচ্ছা, আমি যেটাকে এখানে রাখি, তাহলে ওটাকে পেস্ট করে দিলাম, মানে আমাদের টাইটেলটাকে। তো লিংক তৈরি করার জন্য আমরা সব স্পেস দিয়ে একটা করে ড্যাশ দিব, উঠায় দিব, সব স্পেস উঠায় দিব। এটা হচ্ছে নিয়ম, এসইও নিয়ম। আচ্ছা, এই হ্যাশটা উঠায় দেব, সোজা কথা কোনো সিম্বল থাকবে না, বাকি সবই থাকবে। তাহলে এটা হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে মনে হয় একটা ড্যাশ চিহ্ন হবে, হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল আমাদের ইউআরএল। তো ইউআরএলটা বানানো শেষ। এখন এটাকে আমি কপি করলাম, কপি করে এই জায়গাটা পেস্ট করে দিব। ওকে, সো ইউআরএল পেস্ট করা হয়ে গেল। এখন আবার টাইটেলটা কপি করব, কপি করে এই যে একটা ঘর আছে এই ঘরটাতে টাইটেলটা পেস্ট করব। তো আমি এটাকে ক্লিক করলাম, এটা হচ্ছে হেডিংটা আমাদের। তো এটাকে আগেরটা ডিলিট করে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে সেভ। এখন এখানে একটা ঘর আছে ভিডিও, এই যে একটা ভিডিও। তো ভিডিওতে ক্লিক করলাম। এখন এখানে একটা লিংক চাচ্ছে, বিমিওর একটা লিংক চাচ্ছে। তো এই লিংকটা স্প্রেডশিটে একদম আমি এটাতে কাজ করতেছি। এখন এটা একটু মার্ক করে নিই যাতে গোলায় না যায়। এই যে লিংকটা, বিমিওর লিংক, আমি আগে ওপেন করে নিই এক পাশে, কারণ এটা একটু করে আবার লাগবে। তো এখান থেকে আমি লিংকটা কপি করে নিলাম, কপি করে এখানে এটা ডিলিট করে দিয়ে এটা কপিটা পেস্ট করে দিলাম। এখন সেভ। সো বিমিওরটাও হয়ে গেল। এখন নিচে চলে যাব, নিচে চলে গিয়ে নিচে যাওয়ার আগে একটা কাজটা করতে হবে। এখানে একটা অপশন আছে ডান পাশে, লিংকস। হ্যাঁ, এই লিংকসের বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে। আমি আগে লিংকসে ক্লিক করি। আচ্ছা, আমি টেক্সটে চলে গেলাম। যদি আচ্ছা, লিংকসে যাওয়ার আগে আমাদের আরেকটা যেটা করতে হবে, আমরা আমাদের
স্প্রেডশিটে চলে গেলাম। স্প্রেডশিটে চলে যাওয়ার পরে এখানে এই যে টপ ডিসক্রিপশন একটা ঘর আছে, এই যে টপ ডিসক্রিপশন, এই ঘরটা, তাহলে এটার জন্য এই ভিডিওটা, যে ভিডিওটা এখন করতেছি, এই ভিডিওর জন্য টপ ডিসক্রিপশনে যে সি নোট, মানে নোটটা দেখতে বলছে, এখানে নোট দেওয়া আছে, মানে এটার জন্য টপ ডিসক্রিপশন হচ্ছে এগুলা। তো এই পুরোটা আমি আগে কপি করলাম, টপ ডিসক্রিপশনটা। এই টপ ডিসক্রিপশনটাই যাবে হচ্ছে এই এই জায়গাটায়, মানে এই হাতের ডান পাশে এখানে মাঝে মাঝে লেখা থাকবে যে হোয়াট ইজ ইন দিস ভিডিও অথবা লিঙ্কস। এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে আমরা আমাদের এই যেটা কপি করে আনলাম টপ ডিসক্রিপশনটা এখানে পেস্ট করব। এখন এখানে কেন লিঙ্কস হলো, এখানে লিঙ্কস লিখছি এই কারণে যে এইখানে লিঙ্ক দিতে হবে এই ওয়েবসাইটটাতে, মানে এইগুলা, এই টেক্সটগুলোতে লিঙ্ক ব্যবহার করতে হবে, তাই এখানে লিঙ্কস লিখলাম। আর যদি লিঙ্ক শুধুমাত্র এরকম প্লেন টেক্সট থাকতো তাহলে এখানে লিখতাম হোয়াট ইজ ইন দিস ভিডিও, এই কথাটা লিখতাম। তো আমি ওইরকম একটাও করব, আগে এটা শেষ করি। আচ্ছা, এখানে এখন লিঙ্ক বসাতে হবে। লিঙ্ক বসানোর জন্য আমরা কি করব, যে আমাদের HTML আমরা লিঙ্ক যেভাবে করি সেইভাবে করব। আচ্ছা, আমি এটাকে দেখা দিচ্ছি একটু। আচ্ছা, আমরা তো লিঙ্ক করি নরমালি এইভাবে, এই যে লিঙ্ক ইন নিউ ট্যাব, মানে লিঙ্কের অ্যানকোর ট্যাগ যেভাবে আমরা তৈরি করি। সো আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখন লিঙ্ক করতে হবে কোথায় কোথায়, এখানে একটু সেন্স খাটাতে হবে। ফর দ্য মিউজিক ফর দিস ওয়েবিনার ক্লিক হিয়ার, তার মানে এই লিঙ্কটা ক্লিক হিয়ারের মধ্যে চলে যাবে। আমি লিঙ্কটাকে কাট করলাম, কাট করে এইখান থেকে সরি এই লিঙ্কের মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই জায়গার টেক্সটটা কি হবে, এই টেক্সটটা, এটাও কাট করে নিলাম, যেহেতু আমাদের অ্যানকর ট্যাগ বানাতে হবে। কাট, এইখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমার এতটুকু হয়ে গেল। এখন আমি এতটুকু কপি করে নিই, কপি করে এই জায়গাটা পেস্ট করে দেই। তাহলে আমাদের লিঙ্ক এই জায়গাটা হয়ে গেছে। এখন এখানে লেখা ফর শিট মিউজিক ফর দ্য জি মেজর স্কেল ক্লিক হেয়ার, তাহলে এখানেও ক্লিক হেয়ারে যাবে। আমি এটাকে কাট করে নিলাম, কাট করে নিয়ে লিঙ্কটা আলাদা করে ফেললাম, লিঙ্কটা দিলাম আর ক্লিক। আচ্ছা, এখানে স্পেস পড়ে গেছে একটা, আমি স্পেসটা কেটে দিলাম। এখন ক্লিক হেয়ার কথাটা তো আছেই, সো এটা লিখতে হলো না। এটাকে কপি করলাম, কপি করে এই ক্লিক হেয়ারটা মুছে দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। এখন আর একটা কি লেখা, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন সাইনিং আপ ফর আওয়ার ওয়েবিনার ক্লাস ক্লিক হেয়ার, তার মানে এখানেও ক্লিক হেয়ার লিঙ্ক যাবে। কোন লিঙ্কটা যাবে, অন দ্য ক্লিক হেয়ার লিঙ্ক টু দ্য বিলো ইউআরএল বিলো, তাহলে এই ইউআরএলটা যাবে হচ্ছে ক্লিক হেয়ারে। কাট করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন এটাও ক্লিক হেয়ারে যাবে, তাহলে এই লাইনটা এটা কিন্তু উঠে যাবে, কারণ এটা জাস্ট আমাকে বুঝার স্বার্থে লিখে দিছে, তাই এটা কাটা। আমি জাস্ট এটাকে কাট করে নিয়ে ক্লিক হেয়ারের এখানে বসায় দিলাম। আচ্ছা, এখন আমি ভিজুয়ালি গিয়ে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, যে দেখা যায় যে এইটা লিঙ্ক, এটা লিঙ্ক, এটা লিঙ্ক। সো এখন আমি সেভ দিব। এখানে লিঙ্কস কথাটা থাকতে হবে, সেভ দিলাম। আচ্ছা, এখন নিচে চলে যাব, নিচে একদম নিচে চলে গেলে এখন এসইও করতে হবে। এখন ফোকাস কিওয়ার্ড, এখানে একটা ফোকাস কিওয়ার্ড বসাতে হবে। আমরা এক্সেল শিটে একটা কলাম পাবো, এই যে ফোকাস কিওয়ার্ড, তাহলে এটার জন্য ফোকাস কিওয়ার্ড হচ্ছে এটা। আমি এই ফোকাস কিওয়ার্ডটা কপি করলাম, এটাকে এখানে পেস্ট করে দিলাম ফোকাস কিওয়ার্ডটা। এখন এখানে বসাতে হবে এসইও টাইটেল। এসইও টাইটেল হচ্ছে প্রোডাক্টের এই মেইন টাইটেলটাই হচ্ছে এসইও টাইটেল। কপি, ওকে। এখন হচ্ছে মেটা ডেসক্রিপশন, তো এখানে মেটা ডেসক্রিপশন দেওয়া আছে, এই যে মেটা ডেসক্রিপশন। তাহলে আগে এটা মুছে দিয়ে এটা পেস্ট করে দেবো, তাহলে মানে মেটা ডেসক্রিপশনও হয়ে গেছে। এখন নিচে চলে গিয়ে চেক করবো যে এই মানে কমেন্টগুলো অ্যালাউ করা আছে কিনা, দুটোটাই অ্যালাউ করা আছে, ঠিক আছে। এখন যেটা করতে হবে, এগুলো সব ঠিকঠাক হয়েছে। এখন হচ্ছে ক্যাটাগরি, মানে ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের কিন্তু বলে দিছে যে এটা কোন ক্যাটাগরিতে যাবে। দুইটা ক্যাটাগরি হবে, এখানে এটা দেওয়া আছে কি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়েবিনার, এই ক্যাটাগরি যাবে। আর যাবে হচ্ছে কি ওল্ড ফার্স্ট, যেটা টিউটোরিয়াল, এই দুইটা ক্যাটাগরিতে যাবে, এর বাইরে কোনো ক্যাটাগরি যাবে না। তাহলে আমরা এই দুটো এখন সিলেক্ট করে দিব। এর মধ্যে ইন্টারমিডিয়েট বায়োলজি লেসন্স এটা দেওয়া আছে, টিক দেওয়া, এটা লাগবে না আমাদের। আমাদের শুধু দরকার 1-2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়েবিনার, আর হচ্ছে ওল্ড থার্ড
টিউটোরিয়ালস, এই দুইটা। আর দেখবো অন্য কোথাও আবার টিকটক দেওয়া আছে কিনা, কারণ আমরা এটা কোলন করে আনছিলাম, সো চেক করতে হবে না। আর কোথাও নাই, তাহলে শুধু এই দুইটাতে টিক দেওয়া থাকবে। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ইমেজে চলে যাব, ফিচার ইমেজ, যেটা এই যে জায়গাটায় ফিচার ইমেজ। তো ফিচার ইমেজ বানানোর জন্য আমরা ভিমিওতে যে ভিডিও ছিল না, এই ভিডিও থেকে আমরা ক্রপ করব ইমেজ। যেহেতু এটা একটা মানে একটা মিউজিক শিট দেখা যাচ্ছে, সো আমরা এই শিটটুকুই ক্রপ করব। শিট ক্রপের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে আমাদের যাতে কখনো, বা যে কোনো ফটো ক্রপের ক্ষেত্রে যাতে এই দুইটা সাইন না থাকে বা নিচের এই টাইমলাইন না থাকে। তো আমি ক্রপ করার জন্য কম্পিউটারে স্নিপিং টুল সার্চ দিলাম, এই যে স্নিপিং টুল, এখান থেকে নিউ নিলাম। নিউ নিয়ে এখান থেকে শুধু মিউজিক শিটটা, এই যে মিউজিক পেপারটা, এই পেপারটাকে ক্রপ করে নিব যতটুকু সম্ভব। আচ্ছা, পেপারটা ক্রপ শেষ। এখন এটা পিসিতে যে কোনো একটা জায়গায় সেভ করি আপাতত। 3, ওকে, আমি 23 নামে সেভ করছি। এখন এই ফিচার ইমেজে আমি ক্লিক করে নিলাম, আপলোড, সিলেক্ট ফাইল। এখন আমি 23টা আপলোড দেব, যে 23 সেটা আপলোড হচ্ছে। ওকে, আপলোড হওয়ার পরে এই জায়গায় এই টাইটেলটা হবে হচ্ছে আমাদের ওই ভিডিওর ফোকাস কিওয়ার্ড। তাহলে এই ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে টাইটেল হবে, মানে ওই ইমেজের টাইটেল। পেস্ট করে দিলাম। এখন সেট হয়ে গেল আমাদের এই ভিডিওটা। এখন আমরা পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা ভিউ পোস্টে ক্লিক করব। ভিউ পোস্ট থেকে লিংকটা পুরোটা কপি করব। কপি করে এখানে একটা ঘর আছে, এই যে ইউআরএল অফ কমপ্লিট ভিডিও, এই ঘরে এটা পেস্ট করব। তো পেস্ট হয়ে গেছে। এখন আরেকটু কাজ বাকি আছে, সেটা হলো আমরা এখানে একটা লিংক দেওয়া আছে ইউটিউবের, এই যে এখানে ঘর আছে ইউটিউব ইউআরএল। আমরা এটাই ভিডিওটার ইউটিউব লিংকটাতে ঢুকবো। আমরা ইউটিউবটাতে ঢুকবো, এই যে আমি ইউটিউবটাতে গেলাম। ওকে, ইউটিউবটাতে যাওয়ার পরে এটা এইভাবেই থাকবে। এখানে পুশ করে দিলাম। এখন যে শেয়ার অপশনটা আছে, শেয়ারে ক্লিক করে আমরা এমবেডে ক্লিক করব। এখানে এমবেড কোড দেওয়া আছে। আচ্ছা, এটা এইভাবেই এখন থাকুক। এখন যেটা করব, এখন হচ্ছে ওই যে আমি যে পোস্টটা এখানে ভিউ পোস্ট দেওয়ার পরে যেই জায়গাটা আসলো, সেই জায়গাটা আমি ফোরামে ক্লিক করব, ওয়েবসাইটটা। আচ্ছা, ফোরামে ক্লিক করার পর আমি আবার আমাদের গুগল শিটে চলে যাব। এখানে দেওয়া আছে ফোরাম ক্যাটাগরি, মানে এটা কোন ফোরামের ক্যাটাগরি যাবে। এখানে আছে কি ইন্টারমিডিয়েট ভায়োলিন প্লেইং। এখন এই ফোরাম থেকে ইন্টারমিডিয়েট ভায়োলিন প্লেইংটা খুঁজে বের করি। এই যে ইন্টারমিডিয়েট ভায়োলিন প্লেইং, সো আমি এটাতে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেওয়া আছে ফোরাম টাইটেল। এই যে ফোরাম টাইটেল, এই ফোরাম টাইটেল হচ্ছে এটা, এই ভিডিওর জন্য ফোরাম টাইটেলটা হচ্ছে এটা। তো আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এই ফোরাম, মানে যেটা যে জায়গায় আমরা ঢুকলাম, যাওয়ার নিচের দিকে গেলে এই জায়গায় যে টাইটেল দেওয়ার অপশন আছে, টপিক টাইটেল। সো এই যে টাইটেলটা দিলাম। আচ্ছা, টাইটেল দেওয়ার পরে এখন আবার আমরা এক্সেল শিটে যাব। এখানে দেওয়া আছে যে ফোরাম ডেসক্রিপশন। সো এই যে এখানে সি নোট, এই সি নোটে ক্লিক করলে একটা নোট ওপেন হবে। তো এই নোটটা হচ্ছে ফোরাম ডেসক্রিপশন। আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে মার্ক অল দিয়ে ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট হলো। পেস্ট হওয়ার পর এখানে দুইটা এন্টার দিব, একটা দুইটা কিবোর্ড থেকে এন্টার দিয়ে এখন ওই যে ইউটিউবে এমবেড কোডটা, সেই এমবেড কোডটা কপি করব। কপি করে এখানে পেস্ট করে দিব। এবার এটাকে সাবমিট করে দিব। হয়ে গেল আমাদের ফোরাম পোস্টিং। এখন জাস্ট এই লিংকটাকে কপি করব, আবারও আগের মতো কপি করে এই যে এখানে দেওয়া আছে ফোরাম ইউআরএল, এখানে পেস্ট করে দিব। এই ঘরটাতে ফোরাম ইউআরএল ঘরটাতে পেস্ট করে দিব। তাহলে আমাদের একটা ভিডিও হয়ে গেল। এখন আমরা এই ঘরটাকে এখানে ক্লিক করে সবুজ করে দিব, মানে সবুজ মানে হচ্ছে এটা আমি কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখন এটা হয়ে গেল। এখন আমি আরেকটা অন্য একটু করে নিচেরটা একটু করি দেখি। আচ্ছা, এখন এটা করব। এখন আবার আমি ড্যাশবোর্ডে চলে যাব আগের মতো। এবার বিমিওটা, এটা কেটে দেই বিমিওটা। আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব। আমি গেলাম ড্যাশবোর্ডে। এখন হচ্ছে আমি পোস্ট, অল পোস্টে গেলাম আবারও। আচ্ছা, অল পোস্টে যাওয়ার পরে এখন করব কোনটা,
introduction to fifth position 2-4 years experience violin webinar। এটা আগে খেয়াল করতে হবে এখানে মানে অল পোস্টে যাওয়ার পরে এটা কোন ক্যাটাগরিতে যাবে। ক্যাটাগরি হচ্ছে 2-4 ইয়ার্স ওয়েবিনার। আগে এটাই খুঁজে বের করি, একটা বের করি প্রথমটা। 2-4 ইয়ারটার জন্য অল ক্যাটাগরিতে যাব। এখন নিচে দিকে স্ক্রল করলে এই যে 2-4 ইয়ার্স এক্সপেরিয়েন্স ওয়েবিনার, সো এখানে ফিল্টার করব। ফিল্টার করলে এই ক্যাটাগরি যত মানে পোস্ট আছে সেগুলো এখানে শো করবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই ক্যাটাগরি অনেকগুলো ভিডিও শো করছে। তো আমি যেটাতে কম ক্যাটাগরি সিলেক্ট করা আছে সেটাকে আমি আগে কোলন করব। আমি কোলনে ক্লিক করলাম। ওকে, কোলন করার পরে এই যে ড্রাফট হয়ে গেছে। এখন ড্রাফটটাকে আমি এডিট করব। আচ্ছা, এডিটে ক্লিক করলাম। এখন হচ্ছে এই টাইটেলটা হবে আমাদের এই স্প্রেডশিটের টাইটেল। আমি এটা কোনটা করতেছিলাম এইও ভুলে গেছি। আমি 2-3 কোনটা, আচ্ছা আমি মনে হয় সেকেন্ডটাতে করে ফেলছি, মানে সেকেন্ডটা করার কথা না, আমি করতাম এটা। আচ্ছা আমি তাহলে আবার এটা করি প্রথম থেকে, মানে লাস্টেরটা কোন ক্যাটাগরিতে আছে? বিগিনার ভায়োলিন লেসন। আবার একটা জিনিস, আচ্ছা আমি আবার অল পোস্টে চলে যাই। অল পোস্ট, লাস্টেরটা হচ্ছে কোনটা? বিগিনার ভায়োলিন লেসন। কিন্তু বিগিনার ভায়োলিন লেসনের পর একটা ছোট্ট একটা ওয়ার্ড সি কমেন্ট, তার মানে এই পাশে একটা কমেন্ট আছে। তো কমেন্টটা কি? এখানে ক্লিক করলে যে ইনক্লুড ইন সাব ক্যাটাগরি টিপস, মানে হচ্ছে বিগিনার ভায়োলিন লেসনেও এটার ক্যাটাগরি বিগিনার ভায়োলিন লেসনও হবে। আবার এই যে একটা সাব ক্যাটাগরি আছে টিপস, মানে ওই সাব ক্যাটাগরি তো টিক দিতে হবে। আচ্ছা তাহলে বিগিনার ভায়োলিন লেসনটাকে ফিল্টার করি। বিগিনার ভায়োলিন লেসন, এই যে বিগিনার ভায়োলিন লেসন, এটাকে ফিল্টার করলাম। ওকে, ফিল্টার করার পরে আমি যে প্রথমটাই কোলন করে নিলাম। এখন ড্রাফট হয়েছে। এখন এই ড্রাফটটাকে আমি এডিটে ক্লিক করলাম। আচ্ছা, এখন টাইটেলটা সম্পূর্ণ কপি করে আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করি আগে। ওকে, টাইটেলটাও পেস্ট হয়েছে। এখন হচ্ছে আমাদের এই লিঙ্কটা, মানে পারমা লিঙ্ক যেটা, এটাকে আমাদের বসাতে হবে। এটা বসানোর জন্য আমি যে বললাম লিঙ্ক ইউআরএল তৈরি করতে হয়। ইউআরএল তৈরির জন্য আমি একটা নোটপ্যাডে পেস্ট করলাম। এখন সবকটা স্পেস আর সিম্বল মুছে দিয়ে ড্যাশ দিব। তো হয়ে গেল। আমি এটাকে কপি করব। কপি করে এখানে এডিটে যে আগেরটা মুছে দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, তার মানে হয়ে গেল। এখন এই জায়গাটা কিন্তু এই টাইটেলটাই হবে। টাইটেলটা আমি এখান থেকেই কপি করতে পারবো, কারণ আমি এই টাইটেলটা এখানেই ছিল। আমি এখানে পেস্ট করে দিলাম টাইটেলটা, সেভে ক্লিক করলাম। এখন ভিডিও আমরা আমাদের স্প্রেডশিটই পাবো। এটা হচ্ছে এই ভিডিওর এটা। তো আমি সরাসরি এটাতে চলে যাব। এখন 5 নাম্বারটাই ছিল এটা। তো 5 নাম্বার বিমো লিঙ্ক, এটা আমি আগে বিমো লিঙ্কটাতে ঢুকবো। তো ভিডিও লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে ভিডিও লিঙ্কটা এখন পেস্ট করে দিব। সেভ। আচ্ছা, এটা হয়ে গেল। এখন এখানে হচ্ছে হোয়াট ইজ ইন দিস ভিডিও, এই জায়গাটা আমরা এবার ক্লিক করব। এই দুটো লাইন কপি করে মানে সবসময় কপি করে রাখতে হবে, প্রয়োজনে এর লাগবে। তাহলে এখন আমরা আগে আমাদের হোয়াট ইজ ইন দিস ভিডিও, এই জায়গাটা হবে কোনটা? আমাদের এখানে যে টপ ডেসক্রিপশন, যেটা টপ ডেসক্রিপশনে কি আছে সেটা দেখতে হবে। টপ ডেসক্রিপশন এখানে যে সি নোট, টপ ডেসক্রিপশন এটা করতেছি। এটা হচ্ছে যে সি নোট, নোট দেখতে বলছে। নোট থেকে যা আছে আগে সব কপি করে ফেললাম আমি। সব কপির পরে আমি এখানে টেক্সটে গিয়ে পেস্ট করলাম। এখানে দেখি একটু, এটা আগেরগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র কিছু টেক্সট, কোনো লিঙ্ক নাই, যার কারণে এই লেখাটা এরকম হয়েছে, হোয়াট ইজ ইন দিস ভিডিও। আর যদি এখানে কোনো এইচটিএমএল লিঙ্ক থাকতো, এনকোর লিঙ্ক থাকতো, এনকোর ট্যাগ থাকতো, তাহলে এই লেখাটা মুছে দিয়ে আমরা এখানে লিখে দিতাম লিঙ্কস। এই যে এরকম লিঙ্কস, সরি বড় হাতে রয়ে গেছে, লিঙ্কস, এই কথাটা লিখে দিতাম। যেহেতু এখন এখানে লিঙ্কস কোনো লিঙ্ক নাই, তাই এখানে লেখা হবে হোয়াট ইজ ইন দিস ভিডিও।
মানে আমি বুঝতে চাচ্ছি যে যদি কখনো এই জায়গাটায় লিঙ্ক থাকলে আমরা ওখানে লিঙ্কস লিখবো, আর এই টপ ডেসক্রিপশনে যদি কোনো লিঙ্ক না থাকে তাহলে আমরা লিখে দিব হোয়াট ইজ ইন দিস ভিডিও, এই কথাটা। এখন আমি সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করার পরে আমি চলে যাব নিচের দিকে, নিচের দিকে একদম। সেখানে ফোকাস কিওয়ার্ড বসাতে হবে। ফোকাস কিওয়ার্ডটা আমাদের প্রত্যেকটা ভিডিওরই দেওয়া আছে, এই যে ফোকাস কিওয়ার্ড। আমি কপি করে নিলাম ফোকাস কিওয়ার্ডটা, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এসইও টাইটেল আর ভিডিও টাইটেল সেম। আচ্ছা, এখন হচ্ছে মেটা ট্যাগ ডেসক্রিপশন, এখানে দেওয়া আছে এই যে মেটা ট্যাগ ডেসক্রিপশন, এটাই। হ্যাঁ, এটা এখানে মানে কমেন্টে ক্লিক করলে দেখাবে। আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে কি করি, আমরা মার্ক করতে গেলে অনেক সময় ভুল হয়। পেস্ট করে দিলাম মেটা ট্যাগ। এখন চেক করব যে কমেন্ট ক্লিক করা আছে কিনা। হ্যাঁ, কমেন্ট ক্লিক করা আছে। আচ্ছা, তার মানে মোটামুটি এদিক শেষ। এখন আমাদের চলে যেতে হবে ক্যাটাগরিতে। ক্যাটাগরি ঠিক আছে কিনা, এটা কোন ক্যাটাগরিতে যাবে ভিডিওগুলো। ভিডিওটার ক্যাটাগরি হবে হচ্ছে বিগিনার বায়োলিং লেসনস, আর কমেন্ট লিখতে বলছে, কমেন্ট দিচ্ছে টিপস, সাব ক্যাটাগরি। তাহলে বিগিনার বায়োলিং লেসনসে ক্লিক করা আছে, সাব ক্যাটাগরি টিপসে ক্লিক করা আছে। এই যে দেখা যাচ্ছে টিপস, এই যে এটা একটু আগে তারপরে পরে, মানে হচ্ছে এইটা সাব ক্যাটাগরি, এটা তো সাব ক্যাটাগরি টিপসও ক্লিক করা আছে। দেখি আর কোনোটাতে ক্লিক করা আছে কিনা। আর কোনো কিছুতে ক্লিক হবে না, না আর কোনোটাতে নাই। এখন হচ্ছে ফিচার ইমেজ। তো ফিচার ইমেজের জন্য আমরা আবার আমাদের ভিমিওতে চলে যাব। এইটা ছিল ভিমিও ভিডিও। এখন কি করতে হবে, এইখানে একটু খেয়াল করতে হবে। ভিমিওতে এখন এই জিনিসটা চোখ বুজে আছে, এইভাবে যদি ফিচার ইমেজ দেয় তাহলে জিনিসটা বাজে হবে। তো এটার জন্য যা করতে হবে যে আমি এটা একটু প্লে করি। এই যে এখন এই হাসি মুখ আছে, একটু প্লে করার পরে আমি একটু ক্লিয়ার করি, আরেকটু। আমি যদি এটাকে একটু ক্লিয়ার করে নিই, আমি অ্যারো কি দিয়ে কিবোর্ডে যদি একটু দেখি কি হয়। একটা সুন্দর ইমেজ নিতে হবে আর কি। আচ্ছা, এই যে এখন এই ইমেজটা খুব সুন্দর হয়েছে। এখন এটাকে স্নিপিং টুল দিয়ে কাট করব কম্পিউটারে। স্নিপিং টুলস, নিউ। আচ্ছা, স্নিপিং টুল। এখন আমরা এটাকে যেটা করব, এখন এই মিউজিক শিট যদি থাকে, মিউজিক শিটের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের মানে জাস্ট শিটটুকু, কোনো ডেস্কটপের স্ক্রিন রেকর্ডের ডেস্কটপের কোনো জায়গাতে কাটবো না, তখন শুধু আমি যেরকম দেখাইছি ঠিক শিটটুকু কাটবো। এখন কতটুকু কাটবো, এখন ঠিক ধরেন এইখান থেকে ধরে এই পাশের এই দুইটা লোগো রাখবো না, এই লোগো দুটো আগ পর্যন্ত, এবং নিচের এই টাইমিংও রাখবো না, এই টাইমিং এর আগ পর্যন্ত ক্রপ করব। এই যে ঠিক এতটুকু ক্রপ করব। ক্রপ হয়ে গেছে। এখন ফাইল, সেভ অ্যাজ দিয়ে, আগেরটা ছিল 23 আর আমি 24 নাম্বার এখানে ক্লিক করব, মানে দিলাম এটাকে 24। তো এখন এই 24টা এখানে আপলোড করব। এই ইমেজে ক্লিক করে আপলোড ইমেজ, সিলেক্ট ফাইল 24। এখন এই জায়গা টাইটেলটা কি হবে, টাইটেল হবে ফোকাস কিওয়ার্ডটা এই জায়গা। তাহলে এই যে ফোকাস কিওয়ার্ডটা কোনটা, এই ভিডিওটা করতেছিলাম, এটা ফোকাস কিওয়ার্ড হচ্ছে এটা। সো আমি যদি এটার ফোকাস কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন গেট ফিচার ইমেজ, তার মানে ফিচার ইমেজটা অ্যাড হয়ে গেল। এখন আমি এটাকে পাবলিশ করব। আচ্ছা, এটা পাবলিশড হয়েছে। মাঝে মাঝে দেখা যায় পাবলিশ যদি না হয়, মাঝে মাঝে এরকম ওয়ার্নিং দিতে পারে যে টাইটেল শুড বি লেস দ্যান 60 ওয়ার্ড, মানে মানে 60 ওয়ার্ডের কম হতে হবে। সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা স্টপ করে দিয়ে এটাকে রেড মার্ক করে দিয়ে একটা যখন একটা পাশে নোট দিয়ে লিখে দিবেন এই শেষের দিকে, যে এইদিকে নোট দিয়ে লিখে দিবেন যে টাইটেলটা ঠিক নেই, টাইটেলটা ছোট করতে হবে। সেক্ষেত্রে আমরা ছোট করে নিব, আপনার ছোট করার দরকার নেই। তো এখন ভিউ পোস্টে ক্লিক করব। ভিউ পোস্টের এই লিঙ্কটা এবার কপি করে এখানে লিঙ্ক, যে কমপ্লিট ভিডিও লিঙ্ক একটা ঘর আছে সে জায়গায় পেস্ট করব। এই যে ইউআরএল অফ কমপ্লিট ভিডিও, এটা হচ্ছে 5 নাম্বার, এই যে এই জায়গাটা, এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমি এখানে পেস্ট করলাম।
এখন হচ্ছে এই ভিডিওর একটা ইউটিউব লিঙ্ক আছে, ইউটিউব লিঙ্কে চলে যাব। এই যে ইউটিউব লিঙ্কে চলে গেলাম। আর ইউটিউব লিঙ্কে যাওয়ার পরে আমি আবার আমার যেই ভিউ পোস্ট দেওয়ার পর যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কটা থেকে ফোরামে ক্লিক করব। এখন ফোরামে ক্লিক করার পরে এই যে ফোরামে ক্লিক করার পরে আমাকে দেখতে হবে এটা ফোরামের কোন ক্যাটাগরিতে যাবে। ফোরাম ক্যাটাগরি দেওয়া আছে এখানে। ফোরাম ক্যাটাগরি হচ্ছে বিগিনার ভায়োলিন প্লেয়িং। তাহলে এইখানে দেখি এই যে বিগিনার ভায়োলিন প্লেয়িং, তো এটা ভিতরে আমি ঢুকলাম। আচ্ছা, আমার নেট একটু স্লো হয়ে আছে। বিগিনার ভায়োলিন প্লেয়িং আমি ঢুকলাম। সেখানে আসছে এখন হচ্ছে ফোরাম টাইটেল। 5 নাম্বারটার ফোরাম টাইটেল হচ্ছে এইটা। আমি এটাকে কপি করলাম ফোরাম টাইটেলটাকে। হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে, নাহলে কিন্তু একটা এটা ঢুকে যাবে যদি সিরিয়াল খেয়াল না থাকে। তো ফোরাম টাইটেলটা কপি করলাম, কপি করে নিচে এই যে টপিক ফোরামে পেস্ট করলাম। এখন ওইখানেই আবার ফোরাম ডিসক্রিপশন আছে। এই যে ফোরাম ডিসক্রিপশন, এই যে সি কমেন্ট 5 নাম্বারটা হচ্ছে এইটা। একটু খেয়াল করে নিতে হবে যে 5 নাম্বার বলতে আমার মানে গণনায় 5 নাম্বার। তো এই যে ফোরাম টাইটেল, এই যে ফোরাম ডিসক্রিপশনে সিতে ক্লিক করলে নোট আসবে। নোট থেকে সব পুরোটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দুইটা এন্টার দিব, একটা দুইটা। এবার যে ইউটিউবে গেলাম, এটাকে এমবেড করব, শেয়ার, তারপর হচ্ছে এমবেডটাকে কপি করব। কপি করে এনে এখানে যে দুইবার ক্লিক করলাম, এন্টার দিলাম, এখানে পেস্ট করে দিব। এবার সাবমিট। তো হয়ে গেল। এইভাবে এই মানে প্রত্যেকটা ভিডিও করব। এই ভিডিওটা হয়ে গেল। এখন এই ফোরাম লিঙ্কটা এই যে ফোরাম ইউআরএল এর ঘরে এখানে পেস্ট করে দিব। তো এই হয়ে গেল, দুইটা ভিডিও আমিও করে ফেললাম। দুই ধরনের, এর বাইরে কিছুই নাই, প্রত্যেকবার একই নিয়ম, রোবটের মতো। তো এগুলো খেয়াল করতে হবে। হয়ে যাওয়ার পরে পুরো কলামটা ধরে সবুজ করে দিতে হবে। তাহলে এখন বাকি রইল একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা বাকি রইল। এই চারটার পরে কালকে থেকে 21 তারিখ থেকে রেগুলার আবার যাবে। তো আশা করি আমি কি বোঝাতে চাইছি তা ক্লিয়ার। এরপরও যদি না বোঝা যায় তাহলে আমাকে কোশ্চেন করে অবশ্যই আমি উত্তর দিব। আল্লাহ হাফেজ।